ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বুবলি ম্যাডাম অসুস্থ। হ্যাঁ বন্ধুরা, বুবলি ম্যাডাম অসুস্থ। আশা করি সবাই জানেন, অপু বিশ্বাস তার ইন্টারভিউতে বলেছেন, কিন্তু ওটা তো বলেছেনই। তারপর আমি একটা নতুন নিউজ দিচ্ছি যে বুবলি ম্যাডাম অসুস্থ, বাংলাদেশে বসেই চিকিৎসা করছেন, কিন্তু তাকে শাকিব খান একবারও দেখতে যায়নি। কে গেছে জানেন? এটাই তো ভাবনার বিষয়। কে গেছে? চলুন কে গেছে জানা যাক, সেটা তো পরে জানবো। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো একটা অপু বিশ্বাসের ছোট্ট ভিডিও দেখাই তোমাদেরকে। তুই হচ্ছে নোংরামি করা, সেখানে আপনি আর কতটুকু নিজেকে বাঁচাতে পারবেন? হ্যাঁ, কারণ হচ্ছে যে তাদের তো টোটাল ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে নোংরামিতে আচ্ছন্ন করা। কারণ আমি যখন একটা ভিডিও মনে হয় দেখেছিলাম যে আমার পরিবারকে নিয়ে অনেক ছোট করে একটা ভিডিও ছাড়া হয়েছিল, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখিয়েছিল। সেখানে আমার মা এবং বাবা দুজনেই মৃত। হ্যাঁ, মৃত মানুষ তো একজনকে নিয়ে তাদেরকে নিয়ে কথা বলতে হলে আসলে তিনবার ভাবতে হয়। তাহলে তাদের বাবা মা কি শিক্ষাটা দিয়েছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে তারা কথা বলছেন, আমার ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে কথা বলছেন, সবকিছু নিয়ে কথা বলতেছেন নির্দ্বিধায়, মানে তাদের কোনো লজ্জা লাজ কিছু নেই। এবং কিছু কিছু প্রোগ্রামে গিয়ে নাকি বলা হয়েছে যে গসিপ করলে নাকি নিজের ভাইয়ের মাংস খাওয়া হয়। তাহলে আমি যতটুকু শুনেছি যে উনি যে কথাগুলো বলছেন এবং ওনাকে এত ভাবে মানুষ চোখে আঙুল দিয়ে কথা বলে ওনাদের গায়ে লাগে না, কারণ ওনারা অভ্যস্ত এবং এটাই ওনারা করে যাবে, এটাই ওনারা করবে, এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। যাদের অপু বিশ্বাস ম্যাডাম একটা কথা বলি, যদি ভালো ফ্যামিলির মেয়ে হতো, ভালো ফ্যামিলির শিক্ষা হতো, মা বাবার শিক্ষা ভালো হতো, তাহলে নিশ্চয়ই আপনার সংসারটা ভাঙতো না। এটা প্রথম কথা, আপনার সংসারটা ভাঙতো না। আর গসিপ করলে ভাইয়ের মাংস খাওয়া হয়, সেটা মুসলিমদের মধ্যে আছে কিনা সেটা আমি জানি না। তবে হ্যাঁ, উনি তো যে কোনো জায়গায় গিয়ে আপনার নামে মানে আলোচনা করতেন, হিন্দু মুসলমানের বিয়ে নিয়ে কথা বলেছেন, আপনাদের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেক অনেক কিছু করেছেন, অনেক কিছু। আপনার ছেলের মুসলমানি নিয়ে কথা বলেছেন, এরকম অনেক কিছু করেছেন। তবে আপনি যে কথাগুলো জবাবগুলো দিয়েছেন, উচিত জবাব, এটা আপনার দেওয়া উচিত। কারণ মাঝে মাঝে না, যেমন মানুষ তাকে সেই জায়গাটা দেখানো উচিত। এই জন্যই আমি কালকের ভিডিওটাতে বলেছিলাম যে অপু বিশ্বাস যেটা করেছে বেশ করেছে। কারণ অপু বিশ্বাস কিন্তু বলছে না, অপু খোঁচা মারতিছে, অপু বিশ্বাসের ইন্টারভিউ থেকে এসব পরকীয়ানির বক্তটা বলতিছে, অপু খোঁচা মারতিছে, অপু খোঁচা মারতিছে, একটা মেয়ে অসুস্থ, সে শাকিব খানের বাচ্চার মা হবেন, তো তাকে নিয়ে বলা উচিত না। তো শাকিব খানের বাচ্চার মা হবেন, তাতে আমাদেরকে বাল ছেড়ে যায়। এত বাচ্চার মা হবেন, তারা নিয়ে কি আমরা শোক পালন করবো না? তার সে যাতে সুস্থ থাকে তাকে নিয়ে আমরা প্রার্থনা করবো? কোনোটাই করবো না। সে সুস্থ থাক আর অসুস্থ থাক, আমাদের কিছু যায় আসে না। পরিষ্কার কথা, কিছু যায় আসে না। আর অপু বিশ্বাসকে বলি, যে ফ্যামিলি বললেন, আপনার ফ্যামিলিকে নিয়ে বলবে তো বলবে নাই কেন? ফ্যামিলিটার শিক্ষাটাই তো দিয়েছে এরকম শিক্ষা দিয়েছে বলেই তো তিনটে বোন, তিন বোনই একদম সব ডিভোর্স মাল, অন্যের সংসার ভেঙে রাজত্ব করছে। তিনটে বোনই সেম কাজ করেছে, তিনটে বোনই একই কাজ করেছে। তাহলে ফ্যামিলির যদি ভালো শিক্ষা হতো, তাহলে কি এই কাজটা করতে পারতো বলুন? তারপরে অপু বিশ্বাস ম্যাডাম এটাও বলেছেন, হাতের ট্যাটু নিয়ে কথা বলেছেন। তার ছেলের মুসলমানি নিয়ে যখন কথা বলতে আসেন, হাতে ট্যাটু নিয়ে, এখন ইনি তো আবার মুসলিমদের হয়ে আমরা মুসলমানদের এই না, মানে মুসলিমদের বেশি সতীত্ব প্রমাণ করতে আসে। তো যখন মুসলিমদের হয়ে সতীত্ব প্রমাণ করতে আসে, হিন্দু মুসলিমের বিয়ে হয় না, এত কিছু প্রমাণ করতে আসে, তাহলে ওই বেডি কী করে হাতে ট্যাটু করে? কারণ হাতে ট্যাটু করা তো মুসলমানদের মধ্যে হারাম, সিনেমা করা তো মুসলমানদের মধ্যে হারাম। তাহলে ওই বেডি কী করে? হ্যাঁ, ওই বেডির বেলায় কোনো লজ্জা শরম নাই। যত লজ্জা শরম, যত তর্ক বিতর্ক হয় অপু বিশ্বাসের বেলায়। হ্যাঁ, শিক্ষিতরা তো আবার নিজেদের বেলাটা ধরে না, লোকেরটা ভালো ধরে, নিজেদেরটা ধরে না, লোকেরটা ভালো ধরে, বুঝলেন? আমার মুখে এখন অসুস্থ। হ্যাঁ অসুস্থ, শুনলাম তো অসুস্থ, এখন অসুস্থ আছেন, দেশে চিকিৎসা করছেন। আরে আমেরিকা যেতে গেলে মাল্লু লাগবে না? প্রথমত আমেরিকায় এখন যুদ্ধ চলতেছে, দ্বিতীয়ত এখন আমেরিকায় তো মাল্লুর ব্যাপার আছে ভাই। ওই একটা স্টেজে নাচলাম, ফিতে কাটলাম, ওই টাকা জমাইয়া তো আর আমেরিকায় 6 মাসের চিকিৎসা চলে না। আমেরিকায় 6 মাসের চিকিৎসার একটা বিশাল অ্যামাউন্ট। ওই বাংলাদেশে একটা স্টেজ পারফরমেন্স করে গার্মেন্টস কর্মীদের নাচ দেখিয়ে তারপরে 2টা ফিতা কাটটা 2টা ফটোশ্যুট করে তো আর 6 মাসে আমেরিকায় ট্রিটমেন্টের খরচা ওঠে না। সে খরচা তুলতে গেলে দাম আছে, আর যেখানে শাকিব খানও খরচা দিতেছে না। তারপর অসুস্থ আছেন, ওয়াসিম খান দেখতে গেছেন। ওয়াসিম খান চিনতে পারছেন তো? ওয়াসিম খানকে? হ্যাঁ বন্ধুরা, সেই হাঁটুর বয়সী ছেলেটা যার সঙ্গে ফটোশ্যুট করেছিল আমাদের কোসি বুবলি ম্যাডাম, ফটোশ্যুট করেছিল হাঁটুর বয়সী ছেলেটার সঙ্গে, সে ওয়াসিম খান দেখতে গেছে। কিন্তু অসুস্থ মানুষটারে তার বর দেখতে যায়নি, তার শ্বশুরবাড়ির লোকরা দেখতে যায়নি, বুঝলেন? এই শ্বশুরবাড়ি নিয়ে এত কথা, শাশুড়ি নিয়ে এত গুণগান করলো, শ্বশুরকে নিয়ে এত গুণগান করলো, কিন্তু সেই শ্বশুর শাশুড়ি স্বামী হজম করেনি খাবারটা। কেউ একটু অসুস্থ মহিলাটারা দেখতে গেল না, বুঝতে পারছেন? মানে যদিও শাকিব খানের বাচ্চার মা হয়, যেভাবেই ছলে বলে কৌশলে হতিছে, কিন্তু তাও শাকিব খানের ভালোবাসা পাতিছে না এই বেডি। মানে এই বেডি বললো, আমি এত লোকের মান সম্মান অপমান করিও আমি দ্বিতীয় বাচ্চারও মা হতে যাচ্ছি, তাও এই বেটার আমার উপর মন বলতিছে না। তার মানে বেডির ভাবা উচিত যে আমারে শাকিব খান পছন্দই করে না, আমি হচ্ছি একটা কলঙ্কিত নারী বলেই তো আজকে আমার শাকিব খান দেখতে পারে না। হয়তো যেভাবে হোক বাচ্চাটা নিছি, তারপরেও তার ভালোবাসা পাতিছি না। তার মানে আমার থেকে আর কলঙ্কিত নারী দ্বিতীয় ব্যক্তি হয় না। কিন্তু এইটা কি আর ওই মহিলা বুঝবে? ওই মহিলার তো ওই যে শাকিব খান বলছিল না যে অপু বিশ্বাসের কথায় আমার সঙ্গে দেখা করতে পেরেছে, ছবি তুলেছে, চাপনেছে, বলেছে টাকাটা দাও চলে যাবো। তো ওনার কথা তো হচ্ছে ওইটা, 2টো বাচ্চা নিয়ে ধন সম্পদটা বেশি পাওয়া যাবে, শাকিব খানের ধন সম্পদ বেশি পাবে, বেশি খাবে, অ্যাশ করবে, এই ধান্দাই তো এগুলো করছে ম্যাডাম। হ্যাঁ,
এমনি এমনি করছে। আর শাকিব খান ক্যারিয়ারের খাতিরে, লজ্জা শরমের খাতিরে তারও তো সেগুলো করতেই হবে, আজ নাও কাল করতে তো হবে, যদি সত্যি শাকিবের সন্তান হয়ে থাকে। তো যাই বলি যে এই বাচ্চাটা যে অবৈধভাবে নিছে এটা তো প্রমাণিত। বৈধ সন্তান যদি হতো তাহলে শাকিব খানকেও দেখতে পারতেন, শাকিব খানের বাবা মা পরিবারকেও দেখতে পারতেন। তো সন্তানটা অবৈধ বলেই তো আজকে তার পাশে কেউ নাই ওয়াসিম খান ছাড়া। এবার যদি শাকিব খানের হয় সেটাও একটা কথা, আর না হলে তো কোনো প্রশ্নই আসে না, আর যদি হয় তাহলে তো অবৈধ। তো বলি এত লজ্জা শরম নিয়ে একটা সুস্থ মানুষকে পৃথিবীতে বাঁচতে থাকতে পারে ভগবান জানে। তো যাই হোক, কারো মৃত্যু কামনা করি না, শুধু ভগবানকে এটাই বলি যে যেমন কর্ম করে তাহলে সেই শাস্তিটা এই দুনিয়াতেই দিয়ে যাইও, তাতে সেও বুঝতে পারে আর মা পাঁচজনও দেখতে পারে। তো অপবিশ্বাসে খোঁজা মারে, অপবিশ্বাস খোঁজা মারছে, বেশ করেছে, আরও করা উচিত, আরও করা উচিত অপবিশ্বাসে। অপবিশ্বাস তো ভালো, মানে আমাদের মতো মেয়ে ছেলে হলে না ওরকম শাকিব খানের অস্তিত্ব রাখতাম না, আর ওরকম মহিলার তো অস্তিত্বই রাখতাম না, বুঝলেন? যদি এরকম হতো যে আমাকে ঢাল বানাইয়া মেগাস্টার হইয়া এখন অন্য নারী নিয়ে ফুর্তি করবা, ভাগ্যিস এই জন্য এখানে আমরা নাই, আমরা নাই বলেই আমরা বলতে পারছি। তো যাই হোক, অপবিশ্বাসের ইন্টারভিউগুলো জাস্ট ভালোই লাগলো। আর সবথেকে বড় কথা কি বলুন, দেখুন একটা নায়িকা, সিনেমা নেই হাতে, সিনেমা করেনি, ঈদে রিলিজ হওয়ার কথা ছিল তার, সিনেমা রিলিজ হয়নি, কিন্তু দেখুন তারপরেও টিভি শো ইন্টারভিউতে তার কি সুন্দর ইন্টারভিউ হয়। আমরা কিন্তু ভাবি যে এগুলো দেখে কি পরকীয়ার ভক্তরা সহ্য করতে পারে, সিনেমা করে না কিছু করে না, তারপরেও দেখুন টিভি শোতে গিয়ে তাকে ইন্টারভিউতে ডাকে। পরপর দুটো ইন্টারভিউ করেছে, ভালোই লাগলো। নববর্ষের সাজে অপবিশ্বাসকে দারুণ লেগেছে, তো আমারও খুব ভালো লাগলো। আর আরেকটা ভালো লাগবে যেদিন বুবলির বাচ্চার কাহিনীটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি শুনতে পারবো, সেই দিন আরও বেশি ভালো লাগবে। তো কারা কারা সেই দিনটার অপেক্ষা করছে আমাকে কমেন্ট করে জানিও। আর কালকের ভিডিওটা বানিয়েছিলাম, হ্যাঁ আমাকে কিছু বুবলির ভক্তরা ঠেট দিয়েছে, অপবিশ্বাস থেকে টাকা দিয়ে বসে, অপবিশ্বাস ক টাকা দেয় তোরে, অপ করিস, তোরে যদি সামনে পাইতাম, তোরে সামনে পাই সেদিন আমি বুঝবি তুই। তারপরে কি এত কমেন্ট তো মনেও থাকে না, তারপরে জানি কী বললো, মানে এরকম অনেক কিছু বলছে অপবিশ্বাস, এরকম অনেক কিছু বলেছে। তো অপবিশ্বাসের টাকা দেওয়া প্রশ্ন, কারণ অপবিশ্বাস থাকে এক দেশে, আমি থাকি এক দেশে, আর আমাকে দেখতে হলে তো ভারতবর্ষে আসতে হবে, তারপর তো আমাকে দেখবি। ও তারপরে একটু মেকআপ করে বসতে পারিস না, সবসময় মেকআপ ছাড়া কী করিস? তো আমি একজন হাউস ওয়াইফ, আমি কোনো সেলিব্রিটি নই যে মেকআপ টেকআপ করে আমি ভিডিও করবো। ভাই আমি যেরকম ভিডিও করি সেই ভিডিও আমার 500, 200, 1000 লোক দেখুন, তাতেই আমার হবে, কারণ আমি ভিউ ব্যবসা করি না। আমি অপবিশ্বাসকে নিয়ে টাকা পয়সা ইনকাম করার জন্য আসিনি, আমি ভিডিও বানাই, যদি ইনকাম হয় হবে, না হয় না হবে, ভালো লাগে ভিডিও বানাই। আমি যেটা অরিজিনাল, যেটা ফেস, সেই ফেস নিয়ে ভিডিও বানাই, তাতে কারো ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে দেখবে না। তো এই জন্য কালকে ভিডিওটা দিয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আরও অনেক কিছু বাকি আছে, তো এইটুকু আজকে দিলাম। আর দুদিন আমার শরীরটা ভালো নেই, এই জন্য মানে এত ভোরবেলা ঘুম থেকে উঠে না, ছেলে স্কুলে পাঠাতে হয়, ঘুম পেয়ে যায়, মানে সারাদিন সময় পাই না মানে ভিডিও বানানোর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।